Adin и один Привет, everyone. это говядина, стрит стейк или что? Говядина, Ага. то только лингвини карбонара, это морепродукты. Все остальное говядина. তো এটা ছিল আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেশন ব্লগ। Chicken with আমরা গিয়েছিলাম শেরাটন। আমি যখন প্রথম উফাতে আসি তখন আমার কাছে মনে হতো আরে বাংলাদেশেও তো শেরাটন আছে, হোটেল শেরাটন। তো উফাতেও এক্স্যাক্টলি 5 স্টার রেটিং হোটেল এটা। আমরা বসেছিলাম এটার স্কাই লাউঞ্জে। যদিও ঠান্ডা ছিল বাট ওই দিন রোদ উঠেছিল, অনেক রোদ ছিল, পুরাটা রোদ মুখে এসে পড়ছিল। প্লেসটা অনেক নাইস। আমার পিছনে দুইটা বার দেখা যাচ্ছে, একটা হচ্ছে কফির জন্য আর দিনের বেলাতে ভিড় মোটামুটি কমই ছিল, বেসিক্যালি সন্ধ্যার পরে জমজমাট হয়। এখানের খাওয়ার প্রাইস সম্পর্কে বলবো, যেহেতু এটা 5 স্টার হোটেল, তো অন্যান্য রেস্তোরাঁগুলো থেকে এখানে খাবারের দামটা একটু বেশি। লাইক এখানে এক কাপ কফি 450 রুবলের মতন, একটা প্লেটার 1000-1500 থেকে স্টার্ট। আমরা এখানে এখন ফটো সেশন করার চেষ্টা করতেছি, কজ খাবার আসতে একটু লেট ছিল। তারপরে রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। রেস্তোরাঁটা আসলে অনেক সুন্দর, 5 স্টার রেস্টুরেন্ট বলে কথা। আর এখানে ইগলুর মতো কাচে ঘেরা ঘর ছিল, যেটার এন্ট্রি ছিল 5000 রুবল। এন্ট্রি ফি বলতে শুধু বসতেই 5000 রুবল পে করা লাগবে। বাট আমার কাছে মনে হয় যখন অনেক বরফ পড়ে যাবে তখন এখানে বসে অনেকটা ইন্টারেস্টিং ফিল হবে। তো আমরা ভিতরে বসাই বেশি পছন্দ করেছি। Да? Ну, чуть больше. Все легко. এখন খাবার কেমন ছিল সেটা বলবো। যেহেতু 5 স্টার রেটিং হোটেল, সো ওদের খাবারের কোয়ালিটি ওয়াজ রিয়েলি গুড। আর এখানে একদম ওরা ফ্রেশ বেক করে তারপরেই সার্ভ করেছে। ডেজার্টে নিয়েছিলাম আইসক্রিম।
ওয়ান স্কুপ আইসক্রিমের প্রাইস প্রবাবলি 180 রুবলের মতো পড়েছিল। ফুড ওয়াজ ফোকাস না। এখানে আমাদের বাসা রয়েছে। তো এখন বাসায় যাওয়ার পালা। এটা ছিল শেরাটনের এন্ট্রান্স। এন্ট্রি করতেই একটা সুন্দর পশমের দোকান ছিল, যেখানে কিনা অনেক ঘর সাজানো জিনিসপত্র এবং ওদের পশমের তৈরি সোয়েটারও ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন আল্লাহ হাফেজ। পাকা পাকা।